পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2019 সালের পরবর্তী যে পর্চা দিয়ে কৃষকরা আবেদন করতে পারছেন না, সকল কৃষকদের একটাই সমস্যা। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে কবে আবেদন অ্যাপ্রুভ করা হবে, এটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো। সাথে কিন্তু এই বিষয়টা আপনারা জানতে পারবেন যে স্ট্যাটাস মানে অনেকেই আমি আপনাকে এডিট করার অপশনটা দেখিয়েছিলাম, এডিটও করে দিয়েছিলাম। তো ইতিমধ্যে যাদের এডিট করা হয়েছিল মানে রিজেক্ট ছিল তাদের আবার পেন্ডিং করে দিয়েছি। সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাস চেক কীভাবে করবেন, যে কাজটা হয়েছে কিনা, সেটাও আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার সেই বিষয়টাও আলোচনা করব। যেহেতু পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু করা, এক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে টোটালটাই আপনাদের কোঅপারেট করছে কৃষকদের কেন্দ্রীয় সরকারই। তবে এই প্রকল্পের মাধ্যমে আপনার আবেদন অনলাইনে হয়, গ্রিভেন্সও অনলাইনে হয়, সমস্তটাই অনলাইনে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আমরা আপনাদেরকে একটি নোটিফিকেশনও দেখিয়েছিলাম। কেন্দ্রীয় সরকার যখন পিএম কিষাণ প্রকল্প শুরু করে তখন একটি আপডেটস দিয়েছিল। সেই আপডেটসে বলা আছে যে 1 ফেব্রুয়ারি 2019 সালের আগে যে সমস্ত কৃষকদের পর্চা রয়েছে তারাই আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে। তার পরবর্তী পর্চা আবেদন করতে পারবেন না। 1 ফেব্রুয়ারি 2019-এর পরবর্তী 5 বছর পর্যন্ত এটা রুলস বন্ধ থাকবে, মানে তারা 5 বছর পরবর্তী এই প্রকল্পের এই রুলসটা চেঞ্জ হবে না। তো যেহেতু 5 বছর পূর্ণ হয়ে গেছে 1 ফেব্রুয়ারি 2024 সালে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলে রাখি কোনো রকম নতুন নোটিফিকেশন কিন্তু দেয়নি। তো পিএম কিষাণ প্রকল্পের নতুন নোটিফিকেশন না দেবার কারণে, ইতিমধ্যে সেই নোটিফিকেশন না দেওয়ার কারণেই কিন্তু আবেদন আপনাদের অ্যাপ্রুভ হচ্ছে না। তাহলে হবে কবে, এটা একটা প্রশ্ন। তো প্রথমত আমরা আপনাদেরকে কবে হবে এই 2019-এর পরবর্তী পর্চা দিয়ে আবেদন, সেটা আগে আমরা এই পিএম কিষাণ প্রকল্পের ওই আপডেটসটা জানাচ্ছি, যেটা কি স্ট্যাটাস চেক নিয়ে, অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাস না, যিনারা এই প্রকল্পে আবেদন করেছেন কাজ হয়েছে কি হয়নি, আপলোড হয়েছে কি হয়নি সেই বিষয়টা। সেটার জন্য আমরা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসবো, নিচের দিকে স্ক্রল করব, এখানে অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস চেক করার অপশন রয়েছে, স্ট্যাটাস অফ সিএসসি ফার্মার্স, অর্থাৎ স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো যখনই আমরা এখানে আমরা ক্লিক করে দেখাচ্ছি আপনাদের, যেটা কিন্তু pmkishan.gov.in farmersearch.axpx, এখানে সিম্পলি ওয়েট করবেন, কারণ অনেক সময় কিন্তু ট্রাফিক বেশি থাকার কারণে ওয়েবসাইটে প্রবেশ করতে অনেকটাই কষ্ট, মানে এখানে কিন্তু রিলোড হবে অনেকক্ষণ। দেখুন এখানে অপশনটা রয়েছে, এখানে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার, এখানে আপনারা দেখুন আধার নাম্বার বলে একটি অপশন রয়েছে, এখানে আমরা ইনপুট করব আমাদের আধার নাম্বার। এরপরে এই ক্যাপচা কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটা এই জায়গাটাতে ফিল করে এই সার্চ অপশনটা রয়েছে, এই সার্চ অপশনে ক্লিক করব। সিম্পল এতটুকু আপনারা কমপ্লিট করে নেবেন। তার পরবর্তীতে আমরা আপনাদের স্ট্যাটাসটি দেখাচ্ছি। দেখুন প্রথমে বলে রাখি, রেজিস্ট্রেশন ডেট কিন্তু আপনার আগেরটাই থাকবে, আপনি এডিট করলেও সেই রেজিস্ট্রেশন ডেট আগেই থাকবে, ফার্স্ট রেজিস্ট্রেশন যেহেতু করেছিলাম। এখানে ইনার পেন্ডিং ছিল, এইখানে পেন্ডিং ছিল, তারপর রিজেক্ট করে দিয়েছিল, তারপরে কিন্তু আবারও পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট পার ব্লক লেভেলে আমরা নিয়ে এসেছি এডিট করে। এর পরবর্তীতে দেখুন এখানে আপনাদের যদি রিজেক্ট থাকে সেক্ষেত্রে আপনাকে সেটিকে পেন্ডিং করাতে হবে। এখন বর্তমানে এই কৃষকের রিজেক্ট পেন্ডিং রয়েছে, এটি অ্যাপ্রুভ হবে কিংবা রিজেক্ট হবে। রিজেক্ট হলে রিজেক্টের রিজন বলা থাকবে। এর আগের বার রিজেক্ট হয়েছিল, সেক্ষেত্রে বলা ছিল যে আরেকটা আপডেট ছিল যে 1 ফেব্রুয়ারি অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2019-এর পরবর্তী পর্চা রয়েছে বলেই কিন্তু এনারা অ্যাপ্রুভ করেনি। তো এইভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার চলুন কবে থেকে সেই অ্যাপ্রুভড হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। দেখুন কেন্দ্রীয় সরকারের যেই নোটিফিকেশন অনুযায়ী আমাদের অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল হচ্ছে আপনার 1 ফেব্রুয়ারি 2024 সালের পরবর্তী দিন থেকে। এই তারিখের পরবর্তী দিন থেকে আমাদের অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এবার এখন বর্তমানে চলছে হচ্ছে পুরো ভারতবর্ষে ইলেকশন পর্ব চলছে বলে এই প্রকল্পের মাধ্যমেও কিংবা কোনো রকমই কিছু কাজ কিন্তু হচ্ছে না বা কম হচ্ছে হলেও। তো যেহেতু এখন বর্তমানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে সংক্রান্ত কোনো রকম আপডেটস আসেনি, তবে জানানো যাচ্ছে জুন মাসের দিকে যদি আসে সেক্ষেত্রে জুন মাসে আসতে পারে, নইলে তার পরবর্তী মাসের দিকে আসবে বা পরবর্তী মাসের দিকেও নাও আসতে পারে। তবে এখন আপাতত এই প্রকল্পের মাধ্যমে নতুন পর্চাগুলো দিয়ে অ্যাপ্রুভ করছে না কৃষি দপ্তর, যেটা কেন্দ্রীয় সরকার যেহেতু নোটিফিকেশন দেয়নি, তিনাদের কাছে অ্যাক্সেস পাঠায়নি, সে কারণে আপাতত বন্ধ রয়েছে। পরবর্তীতে চালু হলে আপনারা অবশ্যই জানতে পারবেন, নোটিফিকেশন কেন্দ্র সরকার দিলে সেটাও দেখতে পাবেন। আজকের আপডেট এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।